আজকে মুহররমের 1 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি নবাগত বৎসরে উপনীত হয়ে এই বৎসরের এই বৎসরের প্রথম দিনটিতেই বরকতময় জুমআর মুহূর্তে আগে আগে আসা সুযোগ তৌফিক দান করছেন। এই জন্য দিল থেকে অন্তর থেকে দিল খোলা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিক। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের যে পরিবর্তন, এটা সম্পর্কে কালামে মাজিদে অনেক আলোচনা করছে, অনেক আয়াত নাজিল করছে। সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতটি আমি আমার শুরু খুতবায় আলোচনা করলাম, তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনগুলোকে বানিয়েছেন। ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত্র এবং দিনের যে পরিবর্তন, এটাও আল্লাহ তাআলা সেটআপ করে দিয়েছেন, ফাংশনাল করে দিয়েছেন। লাআয়াতিন লিউলিল আলবাব, বুদ্ধিমানদের জন্য, বিবেক সম্পন্নদের জন্য এর ভিতরে আল্লাহ তাআলার আলামত রয়েছে, নিদর্শন রয়েছে। বিবেক সম্পন্ন চিন্তাশীল যারা, তাদের জন্য এগুলোর ভিতরে আল্লাহ তাআলার নিদর্শন রয়েছে, ক্ষমতার বহিঃপ্রকাশ। চিন্তাশীল যারা, কিভাবে রাত্র হয়, কিভাবে দিন হচ্ছে, যারা চিন্তাশীল না তারা এগুলি ভাবে না। রাত দিন হইতেছে, কাজ করে যেতেছে, অন্যান্য পশু পাখির মতো, গরু ছাগলের মতো দিন জীবন যাপন করতেছে। রাত হইতেছে, দিন হইতেছে, কি হইতেছে না হইতেছে চিন্তার কোনো, তাদের সৃজনশীলতা নাই। পশু পাখির কি চিন্তার কোনো সৃজনশীলতা আছে? ওদের চিন্তা কি? খাবে, প্রোডাকশন করবে, ঘুমাবে, এই তাদের চিন্তা। কিন্তু একজন মানুষ এভাবে করে না। মানুষ সমস্ত জিনিস নিয়ে ভাবার মতো তারে আল্লাহ তাআলা তার ব্রেনের ভিতরে ক্যাপাসিটি দিচ্ছে। সে সেখান থেকে আল্লাহর নিদর্শন দেখতে পায়, সেখান থেকে চিন্তা করে, ফিকির করে, আল্লাহকে চেনে। আবার কখনো কখনো চিন্তা করতে করতে নতুন নতুন জিনিস আবিষ্কার করে। যেমন ওই যে আইনস্টাইনের সূত্র, যে মাধ্যাকর্ষণের যে সূত্র, গ্র্যাভিটি, চিন্তা করতেছে গাছের নিচে বসে আপেল পড়ছে, এটা নিচে পড়লো কেন, উপরে কেন গেল না? আসমানে তো ঠিকই সূর্য আছে, চন্দ্র আছে। এই চিন্তা থেকে সে বিভিন্ন বৈজ্ঞানিক সূত্র আবিষ্কার করছে। আর যারা আল্লাহ তাআলাকে পেতে চায়, তারা তো বিজ্ঞান এমনি তাদের কাছে ধরা দিবে, পাশাপাশি আল্লাহ তাআলার সৃষ্টির মহিমা সে দেখতে পাবে। সুবহানাল্লাহ। যেভাবে যার চিন্তা, সেভাবেই তার কাছে আল্লাহ তাআলা এই জগৎকে তুলে ধরবেন, উপস্থাপন করবেন। এই যে আসমান এবং জমিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, খালি আসমান এবং জমিন সৃষ্টি করে দিয়ে যদি রাত দিন না দিতেন, তাহলে কি অবস্থা হতো? নরওয়েতে আমাদের মতো অন্ধকারাচ্ছন্ন রাত হয় না। আবার কোন কোন এলাকায় আমাদের মতো এরকম উজ্জ্বল আলোকিত দিন তারা পায় না। তাদের জীবনটা কেমন? নরওয়ের একজন ইমাম সাহেব, অনেক আগে ওনার সাথে আমার অ্যাড ছিল, তো উনি ফজরের সময় নামাজে যাচ্ছেন, উনি একটা ভিডিও করে পাঠালেন। উনি ভিডিওতে বলতেছিলেন যে ভুল বুঝবেন না, এটা কিন্তু ফজরের সময়, কিন্তু দেখে মনে হইতেছে হয় জোহর নাহলে আসর, এমন একটা অর্থ হবে, এমন উজ্জ্বল আলোকিত দিন। তিনি বলতেছেন যে এটা হচ্ছে ফজরের সময়। আল্লাহু আকবার। এই যে আল্লাহ তাআলা রাত্র এবং দিনের যে পরিবর্তন ঘটান, এগুলো আমাদের জন্য নিদর্শন। এটি এমন একটা সার্কেল, এমন না যে রাত চলে গেছে, দিন এখনো আসতেছে না, অনেক লেট হয়ে যাচ্ছে। তারা তাদের নিজস্ব ডিউটিগুলো শুদ্ধতার সময় আদায় করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন রাত্র এবং দিনকে পরস্পরের অনুগামী বানিয়ে দিয়েছেন। একটি যখন
তার দায়িত্ব শেষ করে অপরটির সাথে সাথে শুরু হয়ে যায়। লিমান আরাদা আন ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা, যে আল্লাহ তাআলার নিয়ামতগুলো স্মরণ করতে চায়, আল্লাহ তাআলাকে স্মরণ করতে চায়, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা আদায় করতে চায়, তাদের জন্য এর মাঝে রয়েছে নিদর্শন। রাত্র দিনের এই পরিক্রমা, এটা আল্লাহ তাআলার যে নেককার বান্দা তাদের জন্য এখানে আল্লাহ তাআলার বড় নিদর্শন আছে, এবং তারা এই পরিক্রমায় আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হয়, শুকরিয়া আদায় করে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন একটি বছর আগমন করত, তখন উনি দোয়া করতেন। দোয়া তাবারানী শরীফের হাদিসে আসছে যে কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআল্লামুনা হাদা দুআ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ এই দোয়াটা খুব গুরুত্বের সাথে পড়তেন, আদায় করতেন, শিখাতেন, একে অপরকে শিক্ষা দিতেন। যেভাবে কামা ইয়াতাআল্লামুনাল কুরআন, যেভাবে একে অপরকে কোরআন শিক্ষার ব্যাপারে গুরুত্ব দিতেন, অত গুরুত্বের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ এই দোয়াটা শিক্ষা দিতেন। এই নতুন বছরের দোয়া, নতুন মাসের দোয়া, হাদিসে কারিমে বলেন ইদা দাখালাতিস সানাতু আওয়াশ শাহরু, যখন উনারা নতুন একটা মাস পাইতেন, অর্থাৎ মাসের আজকে প্রথম দিন, নবমাস অথবা নববর্ষ আজকে প্রথম দিন, তখন ওনারা দোয়া করতেন আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া রিদওয়ানিম মিনার রাহমান ওয়া জাওয়াজিম মিনাশ শাইতান ওয়া রিদওয়ানিম মিনার রাহমানি ওয়া জাওয়াজিম মিনাশ শাইতান। এভাবেই ওনারা দোয়াগুলো আদায় করতেন। নতুন দিন, নতুন চাঁদ দেখলো যে নতুন একটা মাস আসছে, তখন ওনারা নতুন একটা বৎসর আগমন হয়েছে, আজকে প্রথম চাঁদ, প্রথম দিন, তখন ওনারা এই দোয়া করতেন, হে আল্লাহ, আপনি আমাদেরকে এই যে নতুন সময়ের আগমন হলো, নতুন বৎসরের, নতুন মাসের, এই সময়ের ভিতরে আমাদেরকে নিরাপদে ঈমানদারির সাথে সময় যাপন করার তৌফিক দান করুন। ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, নিরাপত্তা, ইসলামের প্রতি অনড় অবিচলতা, এটা আপনি আমাদেরকে দান করেন। ওয়া রিদওয়ানিম মিনার রাহমান, হে আল্লাহ, আপনি যে রহমান, দয়াময়, আপনার সন্তুষ্টি নিয়ে যেন এই নতুন সময়গুলো আমরা অতিক্রান্ত করতে পারি, জীবনের বাকি সময়গুলো যেন কাটাতে পারি, সেই তৌফিক দান করেন। ওয়া জাওয়াজিম মিনাশ শাইতান, আর আপনার সন্তুষ্টি অর্জন করার জন্য যত ধরনের প্রতিবন্ধকতা শয়তান তৈরি করে, এই শয়তানের ধোঁকা, ওয়াসওয়াসা, ষড়যন্ত্র থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। কত সুন্দর একটা দোয়া। দোয়াগুলো শেখা দরকার। মানুষ কত ধরনের কবিতা শিখে, কত ধরনের গান শিখে, কত কিছু শিখে দুনিয়াতে। পরীক্ষায় পাস করার জন্য প্যারাগ্রাফ মুখস্থ করে, সিন আনসিন মুখস্থ করে, কত কিছু করে, তারপরে বিভিন্ন ম্যাথমেটিক্যাল ফর্মুলা এগুলো মুখস্থ করে, কিন্তু একটা দোয়া মুখস্থ করার টাইম আমার আপনার নাই, আমার আপনার সন্তানদেরও নাই। এটা কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কারিমায় বলেন, শেষ জামানায় এমন একটা যুগ আসবে যখন মানুষ ওয়াতুল্লিমা লিগাইরিদ দ্বীন, তারা জ্ঞান অর্জন করবে কিন্তু দ্বীনের জ্ঞান না, দুনিয়ার জ্ঞান, এটাকেই তারা মিশন এবং ভিশন, জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানায় নেবে। এটা তাদের ধ্বংসের শুরু, সূচনা তখন তৈরি হয়ে যাবে। এই জন্য আমরা দুনিয়াতে বিভিন্ন জিনিস শিখবো নিজেদের চলার জন্য, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, কিন্তু তার মানে এই নয় যে দ্বীনের জ্ঞানকে পৃথক করে দিয়ে তারপরে শিখবো। গোল্ডেন এজ অফ ইসলাম যখন চলতেছিল,
আপনি যদি ইতিহাস পড়েন, খ্রিস্টীয় 1000 থেকে শুরু করে তার পরবর্তী সময়গুলোকে গোল্ডেন এজ অব ইসলাম বলা হয়। সেই সময় মুসলমানরা ডাক্তার ইঞ্জিনিয়ার হইতো কোরআনের আলোতে আলোকিত হয়ে। আলেম পাশাপাশি ডাক্তার, আলেম পাশাপাশি ইঞ্জিনিয়ার, একজন পরহেজগার বুজুর্গ ব্যক্তি পাশাপাশি সে একজন ডাক্তার ইঞ্জিনিয়ার। এই ধরনের ডাক্তার ইঞ্জিনিয়ার হইলে সে কি 2 নম্বরই করবে? অপ্রয়োজনীয় ঔষধ দিবে? অপ্রয়োজনীয় টেস্ট পরীক্ষা দিবে? দিবে না। সবচাইতে বড় জ্ঞান হলো মানুষকে মানুষের মতো মানুষ বানানো। যদি মানুষের মতো মানুষ হতে না পারে, বড় অফিসার হইতে পারবে, বড় পদে যেতে পারবে, মানুষ তাকে বিসিএস ক্যাডার বলবে, অমুক বলবে, তমুক বলবে, কিন্তু সে আসলে প্রকৃত অর্থেই সে শিক্ষা অর্জন করতে পারে না। যদি না সে নিজেকে দুর্নীতি, অন্যায়, জুলুম, অপরের হক নষ্ট করা থেকে হেফাজত করতে পারে, তখন তার শিক্ষা দীক্ষা জ্ঞান তার জন্য অকল্যাণের কারণ হবে। একজন চোর খুব অভিজ্ঞতার সাথে, খুব বুদ্ধিমত্তার সাথে যদি সে চুরি করে, এই তার বুদ্ধিমত্তা এটাকে কি ভালো বলবে না মন্দ বলবে? অবশ্যই সেটা খারাপ। চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা। এখন এমন একজন চোর মনে করেন, এমন ট্রেন আপ সে করছে নিজেকে, এমন তার বুদ্ধি চালাক চতুর, সে চুরি করে কিন্তু ধরা পড়ে না, তাহলে কি আমরা তাকে বলবো যে সে একজন সফল মানুষ? তাহলে বর্তমান যুগে যারা তথাকথিত শিক্ষায় শিক্ষিত হয়ে বড় বড় পদে যে কলমের ছুতায় বিভিন্ন অজুহাতে চুরি করে, অপরের হক নষ্ট করে, অন্যায়ভাবে দুর্নীতি করে, তাদেরকে আমরা কিভাবে সফল মানুষ বলি? আমাদের বিবেকগুলো মরে গেছে। বাবাও গর্ব করে যে আমার সন্তান অমুক বড়, অনেক বড় অফিসার আসে, অনেক বড় চাকরি করে, তার বেসিক বেতন 50,000 টাকা, কিন্তু সে মাসে খরচ করতেছে 3 লাখ, 4 লাখ, 5 লাখ। কোত্থেকে কামাই দিচ্ছে বাবারও চিন্তা কোনো সুযোগ নাই, চিন্তাই করে না। অথচ এই বাবাকেও একদিন জবাব দিতে হবে যে তোমার সন্তান কোত্থেকে কামাই করে আইনা দিছে, তুমি তো কোনোদিন ভাবো নাই। তুমি তো জীবিত ছিলে, তুমি তো রেসপন্সিবল পারসন, তুমি পরিবারের দায়িত্বশীল, কেন খোঁজ নিলা না? সন্তানকে কেন ন্যায় অন্যায় শিখাইলা না? তার তো ন্যায্য বেতন ছিল 50,000, কিন্তু তোমাকে আইনা মাস শেষে দিচ্ছে 2.5 লাখ, তুমি তো জিগাইলা না কোত্থেকে টাকা আছে। গাড়ি করছে, বাড়ি করছে, আবার সুযোগ পেয়ে বিদেশেও গাড়ি বাড়ি সম্পদ করছে। এগুলো তো সহজ না, আমরা যতটা সহজ ভাবি এত সহজ না। আল্লাহর কাছে এগুলোর হিসাব দিতে হবে। যেটা বলতেছিলাম যে দিন শিক্ষার সময় সুযোগ আমার হয় না, আমার আপনার হয় না, কিন্তু ঠিকই দুনিয়া শেখার বহুত সময় হয়, বহুত সুযোগ হয়। আজকে আমাদের মসজিদের মক্তবগুলোর অবস্থার দিকে তাকাইলে দেখা যায়, সকালে উঠতে পারে না, হুজুর ঘুমায়, উঠতে পারে না। যদি ওই জায়গায় আরবি শিক্ষার বদলে কোনো ইংরেজি শিক্ষা থাকতো, কোনো অঙ্ক একটা কোচিং থাকতো, ঠিকই তারে বাইরে হইলেও পিটায়া হইলেও উঠাইয়া দিত। কি বলেন? অথচ কি অবস্থা, কি অবস্থা! এই জন্য বিষয়গুলো আমাদের খুব চৌকান্ন হইতে হবে, যত্নশীল হইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই যে নতুন বছর আমাদের জীবনে আগমন করলো, অনেকে নতুন বছরে খুব আনন্দ করে। কোনো সময় বাংলা নতুন বছর আসে, কোনো সময় ইংরেজি নতুন বছর আসে। এগুলোকে তারা বিভিন্নভাবে উদযাপন করে, আনন্দ করে। কিন্তু এই আনন্দ এটা জাহিলি যুগে মদিনায়ও ছিল। নওরোজ, মেহেরজান এই ধরনের নামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যখন আগমন করলেন, এই আনন্দের দিনগুলো দেখলেন, বললেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে বৈধ 2টা আনন্দের দিন দিচ্ছেন, একটা ঈদের দিন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এই 2 দিন তোমরা আনন্দ করবা, অন্য দিন মুসলমানদের জন্য আনন্দের দিন না। অন্য দিনগুলো মুসলমানদের জন্য সচেতনতার দিন, যে আমার জীবনের একটা বছর, আরো একটা বছর চলে গেল, নতুন একটা বছর আমার জীবনে আসছে, আমার কি করণীয়, আমি বিগত বছরে কি পরিমাণ অন্যায় করছি, কি পরিমাণ গুনাহ করছি, এগুলোর ব্যাপারে চিন্তা করা, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা, এবং সামনে যেন ভালো চলতে পারি। এই জন্য এই যে নবীজি দোয়াটা শিখাইছেন, এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে তৌফিক চাও। আমাদের সাথে সাথে আমরা সবাই যদি একসাথে দোয়াটা বলি, তাহলে আমাদের একটু চর্চা হয়ে গেল।
চলেন আমরা দোয়াটা বলি, কি বলেন? আজকে মুহররমের 1 তারিখ, আমরা এই দোয়াটা শুধু মুহররমে পড়বো এরকম না। হাদিসে কারিমে আসছে ইদা দাখালাতিস সানাতু আও শাহরু, নতুন বছর অথবা নতুন মাস যখন শুরু হইতো তখন সাহাবায়ে কেরাম এই দোয়াটা পড়তেন। আর এই দোয়াটা এত গুরুত্বের সাথে ওনারা পড়তেন, কোরআন যেরকম গুরুত্বের সাথে পড়তেন এই দোয়াটাও এরকম গুরুত্বের সাথে পড়তেন। তাহলে আমার সাথে সাথে বলেন, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়া রিদওয়ানিম মিনার রহমানি ওয়া জাওয়াজিম মিনাশ শাইতান। কত সুন্দর দোয়া, আল্লাহ তাআলার কাছে আবেদন, হে আল্লাহ আপনি আমাকে নিরাপত্তার সাথে ঈমানদারির সাথে নতুন সময়ে পদার্পণ করার তৌফিক দান করেন, আমাকে ঈমানের উপরে ইসলামের উপরে অবিচল অবস্থায় একটা নিরাপদ জীবন যাপন করার জন্য নতুন সময় পদার্পণ করার তৌফিক দান করেন। ওয়া রিদওয়ানি মিনার রহমান, আপনি রহমান, আপনার সন্তুষ্টি যেন আমি অর্জন করতে পারি এই সময়গুলোতে, সেই তৌফিক দান করেন। এবং শয়তানের যত চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে, ক্ষতি আছে, এগুলো থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। কত সুন্দর দোয়া, এটা সবাই শিখে নিব। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়তেন। আবার নতুন মাস, দেখা গেছে আরেকটা নতুন মাস আসছে, তখনও উনি দোয়া পড়তেন। চাঁদ দেখা এটা একটা সুন্নত, চেষ্টা করা, প্রত্যেক মাসেই নতুন চাঁদ দেখার চেষ্টা করা। আরবি মাস, তিরমিজি শরীফের হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদ দেখতেন আর নতুন চাঁদ দেখে তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ঈমানি ওয়াল ইসলাম ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, দোয়া করতেন। আবার বর্ণনায় পাওয়া যায় যে আসলে মানুষের জীবনে যে নতুনত্ব, এটা শুধুমাত্র বৎসর ঘুরে আসে এরকম না, মাস শেষে আসে, সপ্তাহ শেষে আসে, দিন শেষে তারপরে যে দিনটা আগমন করে, এটাও তো তার জীবনে নতুন একটা দিন। প্রতিটা মুহূর্তে সে যেটা পিছনে ফেলে দিচ্ছে, একটা সেকেন্ড আমার জীবন থেকে চলে যাচ্ছে, এটা পুরাতন হয়ে গেল, নতুন যে সেকেন্ডটা আগমন করলো এটা আমার জন্য নতুন। অর্থাৎ এই যে পুরাতন এবং নতুন সময়ের যে পরিক্রমা, এটা কিন্তু চলমান, চলতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কারিমায় বলেন যে নতুন এই যে সকাল যখন উদিত হয় সূর্য, নতুন একটা দিন যখন সে পায়, তখন সে যখন দোয়া পড়ে, আল্লাহুম্মা আসবাহা মা আসবাহা বি মিন নি'মাতি ফামিক ওয়াহদাকা লা শারীকা লাক লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, যখন এই দোয়া পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যত নিয়ামত দান করছেন, সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করলে যত ফজিলত নেকি পাওয়া যায়, সব কিছু ওই বান্দার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে দেয়। সুবহানাল্লাহ। প্রতিদিন এই দোয়াটা পড়া, সকালে এবং বিকালে। সকালে পড়লে সারা দিনেরটা আদায় হয়ে যাবে, আর বিকালে পড়লে সারা রাতের যে নিয়ামতের শুকর গুজারি এটা আদায় হয়ে যাবে। আর হাদিসে কারিমায় আসছে যে কুল্লু সুলামা মিনান নাসি আলাইহি সাদাকাতুন কুল্লা ইয়াউমিন তাতলুউ ফীহি শামস, মানুষকে আল্লাহ তাআলা শরীরে যতগুলো জয়েন্ট দিবেন, যতগুলো জোড়া দিবেন, যতগুলো শিরা উপশিরা দিবেন, অর্গানস দিবেন, এই যে ভিতরে ফাংশনাল আছে, আমাদের কলিজা ফাংশনাল, হার্ট, হ্যাঁ সেটা ফাংশনাল, কিডনিগুলো ফাংশনাল, পেটের ভিতরে আরো কত কিছু আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই যে সমস্ত জিনিস চলতেছে, কাজ করতেছে, কার্যকরী আছে এখন পর্যন্ত, এগুলোর জন্য বান্দার উচিত প্রতিদিন প্রত্যেকটার এগেনিস্টে বিনিময়ে একটা একটা করে সদকা করা। সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, এত সদকা করবে কার এমন সামর্থ্য আছে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখায়া দিলেন, তুমি যখন সকালবেলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, এগুলো যখন তুমি পড়বে, তখন একবার একবার পড়ার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে এক একটি সদকার পূর্ণাঙ্গ নেকি দান করে দিবে। সুবহান, গরিব মানুষ সদকা করার সামর্থ্য নাই, সে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এগুলো পড়বে, 33 বার করে পড়বে, তাহলে সারা দিনের শুকরিয়া আদায় করার যে আল্লাহ তাআলার যে বিধান, এটা তার আদায় হয়ে যাবে। অথবা সে এই দোয়া পড়লো, আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতি ফামিক, হে আল্লাহ আপনি আমাকে এমন একটা সকাল দান করছেন
যেটাতে আপনি আপনার অসংখ্য অগণিত নিয়ামত সহকারে আমাকে দিয়েছেন। আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো শরিক নাই। ফালাকাল হামদু ওয়া লাকা শুকরু, আপনার জন্যই সমস্ত প্রশংসা, আপনার জন্যই সমস্ত কৃতজ্ঞতা আমি আদায় করে দিলাম। এভাবে যখন আদায় করবে তাহলে তার শরীরের প্রত্যেকটা জোড়া জোড়ার বিনিময়ে আমার শুকরিয়া আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন, আমারই পাশে, আমারই প্রতিবেশী, আমারই বন্ধু বান্ধব অথবা আমার আত্মীয় স্বজনের ভিতরে অনেক মানুষ আছে, কারো হাতে ডিফেক্ট, কারো কানের সমস্যা, কারো জবানে সমস্যা, কারো চোখে সমস্যা, কিন্তু আল্লাহ তাআলা আমাকে এই সমস্যাগুলো দেন নাই। চাইলে দিতে পারতেন, আমি কোনো কিছু বলতে পারতাম না, কিছু করতে পারতাম না। আল্লাহ তাআলা আমাকে দেন নাই, সুস্থ সবল একটা শরীর আমাকে দিয়েছে। আমার হয়তোবা অনেকের এরকম হয় যে কোনো একটা শারীরিক অসুস্থতা আছে, বাকিগুলো আল্লাহ তাআলা সুস্থ রাখছেন। ভাবা দরকার, অনেক মানুষ এমন আছে যে রোগের শেষ নাই। একদিকে ডায়াবেটিস, আরেকদিকে কিডনিতে প্রবলেম, আরেকদিকে তার হার্টের ডিজিজ, বিভিন্ন রকম রোগ তাকে ঘেরাও করে নিছে। এরকম বহুত মানুষ আছে। আল্লাহ তাআলা যাকে যে অবস্থায় রাখছেন তাকেও আল্লাহ তাআলা নিয়ামতের ভিতরে রাখছেন। প্রত্যেককে যার যার অবস্থান থেকে চিন্তা করা যে আল্লাহ তাআলা আমাকে কত নিয়ামতের ভিতরে রাখছেন। অসুস্থ যে ব্যক্তি, তার জন্য আল্লাহ তাআলার অনেক নিয়ামত বরাদ্দ আছে। কারণ মানুষকে আল্লাহ তাআলা অসুস্থতা তখনই দেন যখন আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করতে চান। হাদিসে কারিমা স্পষ্টভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে বান্দাকে যখন আল্লাহ তাআলা অসুস্থতা দেন তখন মুমিন বান্দার জন্য এটা নিয়ামত স্বরূপ দেন, আর যে গুনাহগার তার গুনাহগুলো মাফ করার জন্য আল্লাহ তাআলা দেন। আর যে পাপিষ্ঠ, অন্যায়কারী, জুলুমকারী যখন তাকে দেন, এটা আল্লাহ তাআলা আযাব স্বরূপ তাকে দেন। এই জন্য মুমিন বান্দা যখন অসুস্থ হবে তখন আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করে তারপরে আল্লাহ তাআলার কাছে সুস্থতা চাবে। এটা হলো সুন্নতি নিয়ম যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমাকে অসুস্থতা দিয়েছেন, এবার আপনি আমাকে আমার গুনাহগুলো মাফ করে দিয়ে আমাকে আপনি সুস্থতা দান করে দেন। সুবহানাল্লাহ। হাদিসে কারিমায় নবীজি বলেন যে এক রাত জ্বরে আক্রান্ত হয়েছে, একটি রাত মাত্র, পরের দিন আবার সুস্থ হয়ে গেছে। এক রাত যে জ্বরে আক্রান্ত হলো, আর ওই জ্বরের কারণে আল্লাহ তাআলার প্রতি তার কোনো নারাজি নাই, অবজেকশন নাই যে আল্লাহ আপনি আমারে কেন জ্বর দিলেন, এই ধরনের কোনো অবজেকশন নাই। এইরকম ভাবে যদি বান্দা খুশি মনে একটি রাত জ্বরের দ্বারা আক্রান্ত হয়ে অতিবাহিত করে, কাটায়, পরের দিন সকালবেলা আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে একদম নিষ্পাপ বানায়া তারপরে আবার তার একটা নতুন জীবন দান করে। সুবহানাল্লাহ। তো চিন্তা করেন, একটা বর্ণনায় অনেক আগে পড়ছিলাম যে যেই বান্দার কোনো রোগ শোক হয় না, যে বান্দার কোনো রোগ শোক হয় না, তার আশঙ্কা করা উচিত যে আমার জানি কি পরিণতি অপেক্ষা করতেছে, আমার গুনাহগুলো তো মাফ হইতেছে না। কারণ কুল্লু বানি আদম আল খাত্তাউন, প্রত্যেক বানি আদম হচ্ছে গুনাহকারী, তাদের অজান্তে ভুল হয়ে যায়, গুনাহ হয়ে যায়। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর আল্লাহ তাআলার কাছে ওই সমস্ত ভুলকারীদেরকে আল্লাহ তাআলা বড় পছন্দ করেন, প্রিয় তারা, যারা আল্লাহ তাআলার কাছে ভুলের জন্য অনুতপ্ত হয়, মাফ চায়, বা বিভিন্ন উপলক্ষে সময় সুযোগে আল্লাহ তাআলার কাছে মাফ চায়। রাস্তা দিয়ে হেঁটে যাইতেছি, কোনো কারণে একটু ব্যথা পেলাম, অথবা একজন একটা কটু কথা বলে দিল, একটা গালি দিয়ে দিল, আমি সবর করে আল্লাহ তাআলার কাছে চাবো যে আল্লাহ আমি সবর করলাম, এই যে ব্যথা কষ্ট, এটার বিনিময়ে আপনি আমার গুনাহগুলো মাফ করে দেন। কারণ বিভিন্ন উসিলায় আল্লাহ তাআলা গুনাহ মাফ করতে চান, আর যদি আমি এভাবে গুনাহ মাফ করাতে পারি, এটাই সবচেয়ে বড় সাফল্য। দুনিয়াতে বাড়ি গাড়ির মালিক হওয়াকে আমরা সফলতা মনে করি, কিন্তু একজন মানুষ যদি দুনিয়াতে বাড়ি গাড়ি পাইলো কিন্তু আখিরাতে সে নাজাত পাইলো না, জাহান্নাম থেকে মুক্তি পাইলো না, তাকে কি আমি আপনি সফল বলতে পারি? আমি আপনি বলতে পারি না। কোরআনও তাকে সফল বলছে না। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল, জান্নাতি হয়ে গেল, সেই প্রকৃত অর্থে একজন সফলকাম। যে জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল, সেই প্রকৃত অর্থে সফলকাম, অন্য কেউ সফলকাম নয়। এভাবে আমাদের জিন্দেগিতে সময় আসবে যাবে, দিন আসবে যাবে। এই জন্য জিজ্ঞেস করছিল হাসান বসরি, আপনারা নাম শুনছেন হাসান বসরি, উনি ছিলেন বিখ্যাত তাবিঈ, অনেক বড় পরেজগার বুজুর্গ, একজন বড় আলেম। উনি বলতেছেন মা আনতা ইয়াবনা আদম মা আনতা ইল্লা আইয়াম, হে বানি আদম তুমি আসলে কি? তুমি তো আসলে কিছু
দিনের একটা সমষ্টি মাত্র। একজন মানুষ 60 বছর যদি বাইচা থাকে, তাহলে 60 বছরে যতগুলো দিন আছে এই দিনগুলো নিয়েই একটা মানুষ। কি বলেন? একজন মানুষ যদি 30 বছর বাঁচে, তাহলে এই 30 বছরে সে যে কয়টা দিন পাইলো এই দিনগুলো নিয়েই সে একটা মানুষ। এই যে সময়গুলো আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, দিন দিয়েছেন, মুহূর্ত দিয়েছেন, ঘন্টাগুলো তাকে দান করছেন, বৎসরগুলো আল্লাহ তাআলা তাকে দান করছেন, এগুলো কি এমনি এমনি দিয়েছেন? না, এগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, আল্লাহ তাআলা তাকে দান। এই সময়টাকে আল্লাহ তাআলা কিভাবে বন্টন করছেন দেখেন। কোন মানুষ দুনিয়াতে আসে, 1 সপ্তাহের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আল্লাহ তাআলা তার জিন্দেগিতে 7টা দিন দিয়েছেন। আবার কারো কারো জিন্দেগিতে আল্লাহ তাআলা কয়েক সপ্তাহ হায়াত তাকে দেন। কাউকে কাউকে আল্লাহ তাআলা কয়েক মাস হায়াত দেন, কাউকে কাউকে আল্লাহ তাআলা কয়েকটা বছর দেন, আবার কাউকে কয়েক যুগ বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা হায়াত তার জন্য বরাদ্দ করেন। আমি আপনি কয়দিন বাঁচবো ঠিক নাই, আল্লাহ তাআলা আমাকে দিছেন, এগুলোকে যেন আমি সঠিক ব্যবহার করি। আর এই জন্য কোরআনে অনেক জায়গায় আল্লাহ তাআলা এই যে সময়, এই সময় সম্পর্কে আল্লাহ তাআলা কসম করছেন। ওয়াদ-দুহা, উজ্জ্বল আলোকিত সকালের সময়ের শপথ। ওয়াল-লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা, রাত্র যখন নিঝুম হয় ওই সময়ের শপথ করে আমি বলছি। সময় বড় দামি। যখন দিনের আলো উদ্ভাসিত হয় ওই সময়ের শপথ আমি করছি, ওই সময়টাও বড় দামি। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিক, ফজরের সময়ের শপথ, ওই সময়টা বড় দামি। কোরআনে বহু জায়গায় আল্লাহ তাআলা এইভাবে শপথ করেছেন, বহু জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। আর একটা সূরাই নাজিল করে দিয়েছেন সময়ের নামে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। একটা সূরা নাজিল করে দিয়েছেন সময়ের নামে। সময় বহু দামি জিনিস। এটা এমন একটা দামি জিনিস, এটাকে একে তো দামি, দ্বিতীয়ত এটা কিনতে পাওয়া যায় না। কিনতে পাওয়া যায় না। সময় কিনতে পাওয়া যায়? কিনতে পাওয়া যায় না। এই সূরা সময় কেন্দ্রিক হওয়ার কারণে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে লাউ তাদাব্বারান নাস হাদিহি সূরা লাওয়াসআত, এই সূরাটার মেসেজটা যদি কেউ ধারণ করতে পারে, ছোট্ট সূরা, অধিকাংশ মানুষেরই এটা মুখস্থ। এই সূরা আসর, যদি এইটার মেসেজ কেউ ধারণ করতে পারে, তার জীবনে দুনিয়া এবং আখিরাতের সফল কাম হওয়ার জন্য, সফলতা লাভ করার জন্য আর কোনো কিছু দরকার নাই। আর অন্য কোনো বিষয় তার বুঝার, জানার কোনো কিছু তার দরকার নাই। কারণ সেখানে আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব দিয়ে তাকে মেসেজ দিচ্ছেন যে বান্দা তোমার কি করণীয়। সময় অনেক দ্রুত চলে যাচ্ছে। সময় চলে যাবে, নতুন বছর আসবে। সময় চলে যাবে, নতুন মাস আসবে। সময় চলে যাবে, নতুন সপ্তাহ আসবে। কিন্তু তুমি তোমার আখের গুছিয়ে নাও, আখেরকে তুমি গুছিয়ে নাও। বর্ণনায় আসছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা বলতেছেন যে আমরা আমাদের জীবনের কোনো বিষয় নিয়ে এত বেশি আফসোস করি না যতটা আফসোস করি আমি আমার জীবনের একটা দিন যেটা আমলহীন ভাবে কোনো নেকির কাজে, ভালো কাজে কাটাইতে পারলাম না, ওই দিনের জন্য আমার যতটা আফসোস হয়। একটা দিন আমার জামাতহীন কাটাইছে, আমি হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ছি কিন্তু জামাতে শরীক হইতে পারি নাই, এই দিনটার জন্য আমার আফসোস করা দরকার এবং পরিকল্পনা করা দরকার যে সামনের দিনগুলোতে যেন আমি এইভাবে জামাতহীন ভাবে একাকী নামাজ আদায় যেন না করি। একটা দিন আমার কোরআন তেলাওয়াত বিহীন কাটছে, এইটা যেন আমার সামনের দিনে না হয়। একটা দিন আমার দান সদকাহীন ভাবে কাটছে, এইটা যেন আমার সামনে না হয়। এইভাবে নিজেকে হিসাব করা, গুছায়া নেওয়া। আমার সময়গুলো যখন ফুরিয়ে যাবে তখন আর আমি চাইলেও সময় ম্যানেজ করতে পারবো না। একজন মানুষের বাড়ি আছে, গাড়ি আছে, ধন দৌলত আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সব আছে, কিন্তু হায়াতে জিন্দেগির সময় আর তার বাকি নেই। বলেন তার এই গাড়ি, বাড়ি, ধন সম্পদ, ব্যাংক ব্যালেন্স, এগুলো কি তার কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। 1000 কোটি টাকার মালিক, অনেক কিছু আছে জীবনকে উপভোগ করার মতো, কিন্তু এই মুহূর্তে যদি মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়, তাহলে তার ওই 1000 কোটি টাকা দিয়ে কি আর একটা দিন
অতিরিক্ত সে কিনে নিতে পারবে, ম্যানেজ করে নিতে পারবে? ম্যানেজ করে নিতে পারবে না। وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل। হে নবী, আপনি মানুষদেরকে সতর্ক করে দিন, মৃত্যুর দিন আগমনের পূর্বে তাদেরকে সতর্ক করে দিন। রব্বানা আখিনা ইলা আজালিন করিব, মালাকুল মউত আজরাইল যখন তার জান কবজ করতে আসবে সে বলবে, হে আল্লাহ, আপনি আমাদেরকে আরো কয়টা দিন সুযোগ দিন, সময় দিন। হে আল্লাহ, আপনি আমাকে আরো কয়টা দিন সুযোগ দিন। নুজিবু দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রাসূল, আপনি যদি আমাকে সময় দেন তাহলে ইমাম সাহেবরা যত ওয়াজ করছে এতদিন সব মাইনা আমল করে তারপর আপনার কাছে যাব। নুজিবু দাওয়াতাকা, যত দাওয়াত আসছে কোরআনের, যত মেসেজ আসছে, এগুলো সব মাইনা নিজেরে গুছাইয়া তারপরে আমি আখিরাতের দিকে যাবো, কোনো আপত্তি নেই। সময় সুযোগ দেওয়া হবে। ওয়ানাত্তাবিউর রাসূল, আপনার রাসূলের যে পদাঙ্ক সুন্নত, ওই জিন্দেগিটাকে অনুকরণে নিজেকে সাজায়া নিয়ে তারপরে কবরে যাব, একটু সুযোগ দেন। আখিরনা ইলা আজালিন করিব, কি সুন্দর বাস্তব নমুনা তুলে ধরছে। আজকে আমরা বলি নামাজ পড়েন, গুরুত্ব দেয় না। কোরআন তেলাওয়াত করেন, গুরুত্ব দেয় না। জিকির করেন, গুরুত্ব দেয় না। আল্লাহ তাআলা ওই কথাটাই কোরআনে তুলে ধরছে। তখন বলবে, হ্যাঁ, নুজিবু দাওয়াতাকা, এই যে নামাজের আহ্বান, এগুলোকে মাইনা নিব। কোরআন তেলাওয়াতের আহ্বান করছিল, দায়ীরা আহ্বান করছিল, তাবলীগের মুবাল্লিগিনরা আহ্বান করছিল, ইমাম খতিব বিভিন্ন রকম যারা দ্বীনের লাইনে মানুষকে আহ্বান করে ডাকে, তাদের যে আহ্বান, এগুলোকে মেনে নিব, সাড়া দিব ডাকে, আমি রেসপন্স করব। ওয়ানাত্তাবিউর রাসূল, আর আপনি রাসূল পাঠায়া যেভাবে চলতে বলছেন সেভাবেও চলবো। আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল, তখন তাদেরকে জবাব দিয়ে বলা হবে, এটা কখনোই সম্ভব নয়, তোমাদেরকে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল, তোমাদেরকে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল, এটা এখন আর সম্ভব নয়। তোমাদের সামনে কোরআন অক্ষত রাখার ব্যবস্থা আমি করছি, সেখান থেকে তোমাদেরকে আহ্বান করা হয়েছিল, গুনাহ ছেড়ে দাও, নামাজ ঠিকমতো আদায় করো, অপরের সম্পদকে আত্মসাৎ করো না, যাকাত দাও, হজ করো, যত বিধানগুলো তোমাকে দেওয়া হয়েছিল তুমি সেগুলো করো নাই। আজকে তুমি সুযোগ চাও, এত সুযোগ তুমি কেন কাজে লাগালা না? আমি যে এই পরিস্থিতি তোমার জিন্দেগিতে আনবো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এই মেসেজটা আমি কোরআনে এক জায়গায় না বহু জায়গায় দিছি, তুমি কেন প্রস্তুতি নিলা? এই জন্য আমাদেরকে সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। আমার জীবনে আরেকটা হিজরি সনের আগমন হয়েছে, আমি এই হিজরি সনটা কোনো অন্যায় জুলুমে আল্লাহর কোনো হক আমি নষ্ট করব না, বান্দার কোনো হক নষ্ট করব না, এমন একটা দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আমরা এই নতুন বৎসরটা শুরু করি। অন্তত আল্লাহর কাছে তৌফিক চাই যে আল্লাহ, আমি তো আমার কামাইয়ের সিংহভাগ অথবা আমার ক্ষমতার সিংহভাগ আমি জুলুমের মাধ্যমে অর্জন করেছি, সামনে যেন আমি এই জুলুমকে পরিত্যাগ করতে পারি, অন্যায়কে পরিত্যাগ করতে পারি। দুনিয়ার কেউ জানে না আমি কিভাবে আত্মসাৎ করেছি, কেউ জানে না কিভাবে আমি জুলুম করেছি, যে জুলুমের শিকার হয়েছে সেই শুধুমাত্র জানে। আমি আপনার কাছ থেকে আজকে তওবা করতেছি, সামনের জীবনটা আমি এরকম ভাবে জালেম হওয়া থেকে নিজেকে হেফাজত করব, গুনাহকারী হিসাবে নিজেকে আর ওভাবে গুনাহের দিকে নিব না, একটা নিষ্পাপ জিন্দেগি যাপন করার চেষ্টা করব, হালাল ভাবে কামাই রোজগারের চেষ্টা করব, সবার সাথে সুসম্পর্ক রেখে জিন্দেগিটা সাজানোর চেষ্টা করব। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া কান্নাকাটি করে চান না, চাইতে তো অসুবিধা নাই, আল্লাহর কাছে চাওয়া, কান্নাকাটি করা গুনাহ থেকে বাঁচার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে আল্লাহ, আপনি আমাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দেন, অথচ আমি আপনি এমন কনফিডেন্ট হয়ে গেছি যে আমার এটা চাওয়ার কোনো দরকার নাই। এই জন্য আল্লাহ তাআলার কাছে চাই যে আল্লাহ তাআলা যেন আমাদের নতুন বছরটা সুন্দর কাটায়, যেন আমরা নেককার পরহেজগারি একটি জিন্দেগি আমরা কাটাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নবাগত 1447 হিজরিটা সুন্দর, সুষ্ঠু এবং নেকির কাজে আমলদার একটি বছর হিসাবে অতিক্রান্ত করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।